নমস্কার, কেমন আছেন সবাই? আমার সঙ্গে থাকার অনুরোধ জানাই। আমি আজ আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুন্দর কেন বলছি? কারণ এটা বাচ্চাদের খুব পছন্দের এবং খুব হেলদি। আর এখানে কিন্তু কোনো চিনি ইউজ করা হয়নি, গুড়ও নেই, আটাও নেই, ময়দাও নেই। আর অথচ এত সুন্দর কেক। খুবই ভালো খেতে, আপনারা বড়রাও খেতে পারেন আর বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই ভালো খেতে। আমি তো এটা বানানোর সঙ্গে সঙ্গে মানে গরম অবস্থাতেই মেয়ে একটা নিয়ে পালিয়ে গেল যে খাবো বলে। তো এটা বানানো খুবই ইজি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। কেক বানানোর জন্য এখানে একটা মিক্সির বাটিতে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সুজি কিন্তু যে কোনো সাইজের হলেই হবে, বড় বা ছোট। এখানে ভালো করে সুজি গুঁড়ো করে নিতে হবে। সুজি গুঁড়ো হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি খেজুর। এখানে আমি প্রায় 10টার মতো খেজুর ব্যবহার করেছি। এই খেজুরগুলো উষ্ণ দুধে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপরে এই মিক্সিতে বাটিতে খেজুর আর দুধটা দিয়ে তার মধ্যে আমি 3টে কলা দিয়ে দেব। কলাগুলো আমি হালকা করে চটকে দিলাম। আর কলা এখানে 3টে বা 4টে কলা দেবেন, সেটা ডিপেন্ড করছে যে আপনি কতটা বড় সাইজের কলা বা ছোট সাইজের কলা নিয়েছেন। তো কলা আর খেজুর আর দুধ দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেব। আর এদিকে আমি একটা নিয়ে নিচ্ছি কমলা লেবু। যেহেতু এখানে আমি বলেছি যে হেলদি কেক বানাবো, তাই কোনো ভ্যানিলা বা অন্য কোনো এসেনশিয়াল ব্যবহার করছি না। মিক্সিতে পেস্ট করা হয়ে গেলে কলা আর খেজুর তার সঙ্গে সুজিটা মিশিয়ে দেব। এখানে কিন্তু চাইলে হাতের ব্যবহারও করতে পারেন। আর এই খেজুর, কলা আর সুজি ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো কমলা লেবুর রস। সেই যে কমলা লেবুটা নিয়েছিলাম তার থেকেই এই রসটা আমি বের করে নিয়েছি। কমলা লেবুর রসটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এগুলো আবার করে একটু মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে একটা স্মুথ বেটার তৈরি করে নিতে হবে। এখানে দুধের কোনো পরিমাণ নেই, আপনি বেটারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা দুধ দিতে হবে। ভালো করে মিশিয়ে এবার এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা বাটিতে আমি বাটার নিয়ে নিয়েছি। যেহেতু বাটারটা ফ্রিজেই ছিল তাই বাটারটা শক্ত হয়ে আছে, এটা একটু মেল্ট করে নেব। তার জন্য একটা গরম কড়াইয়ের উপরে বাটিটা রেখে দিচ্ছি যাতে বাটারটা একটু গলে যায়। বাটারটা গলে গেলেই এবার ওই ব্যাটারের মধ্যে আমি বাটারটা দিয়ে দেব। যেহেতু বলেছি হেলদি কেক, আমি বারে বারেই বলছি যেহেতু হেলদি কেক, সেই জন্য এখানে আমি প্রতিটা জিনিসই চেষ্টা করেছি হেলদি ব্যবহার করার জন্য। বাচ্চাদের জন্য বাটার কিন্তু ভালো, এই জন্য আমি এখানে কেকের মধ্যে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। কেক বানানোর জন্য একদম পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম পাতলাও নয় আর একদম মোটাও নয়, একদম পারফেক্ট। হ্যাঁ, এবার একটা নিয়ে নেব, এটা মাফিন কেক মোল্ড। কিন্তু আপনার যদি এরকম না থাকে তাহলে কিন্তু আপনার সার্কেল টাইপের যেগুলো আছে বা বাটিতে বড় থালা স্টিলের বা বাটি হলেও হবে, আপনি তাতেও কিন্তু এই কেকটা বসিয়ে দিলে হয়ে যাবে। আমার কাছে ছিল আর মেয়ে যেহেতু টিফিনে নিয়ে যাবে সেই জন্যই আমি আজ এই মাফিন মোল্ডটাই বানাচ্ছি এটা। এর মধ্যে আমি এখানে বাটার ব্রাশ করে নিয়েছি। আর বাটার ব্রাশ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে সুজি। হ্যাঁ, এখানেও কিন্তু আমি সেই সুজি পাউডারটা দিয়েছি। নর্মালি কেকে কিন্তু ময়দা বা আটা দিয়ে দিই। আর যেহেতু এই বললাম যে আজ আটা ময়দা একদমই ব্যবহার করব না, সেটা সুজি যখন আমি পেস্ট করেছিলাম মানে গুঁড়ো করেছিলাম, ওই গুঁড়োটাই কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটাই একবার করে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু কেকটা খুব ইজিলি উঠে যাবে, এখানে কোনো পেপার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর কেকটা যখন দেবেন চেষ্টা করবেন যে যাতে পুরো বাটি ভর্তি বা যেটা দিচ্ছেন সেটা যেন ভরে না দেন, কারণ ওটা তো ফুলবে। এবার এটা হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর ভিতরের বাবলসগুলো বেরিয়ে যায় বা হাওয়া যেটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। অনেক সময় হাওয়া থেকে গেলে না ওই জায়গাটা ডাউন হয়ে যায়, তো দেখতে অতটা ভালো লাগে না। তো হাওয়া বের করা হয়ে গেলে এবার এদিকে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কড়াই। এখানে কড়াই বা আপনার কাছে হাঁড়ি থাকলে হাঁড়িও নিয়ে নিতে পারেন। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের উপর বসিয়ে দেব ট্রে। এবার এটা বসিয়ে ট্রে দিয়ে এবার ঢেকে দিতে হবে 45 মিনিটসের জন্য।
45 থেকে 50 মিনিটসের মধ্যে কেক রেডি হয়ে যাবে। প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে। কেক রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি ইজিলি ট্রে থেকে উঠে এলো। খুবই নরম আর সফট হয়েছে। মানে এরকম একটা হেলদি কেক ভাবা যায় যদি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। এটা কিন্তু বাড়িতে টিফিন বাটি ভরে রেখে দিতে পারেন ফ্রিজে, আরামসে 2-3 দিন তো আপনি দিতেই পারেন। এটা কার হাত বলুন তো? এটা আমার মেয়ের হাত। দেখুন ওরা আর কিন্তু সহ্য হচ্ছে না, যে পিঁপড়ের মতো আস্তে আস্তে করে টেনে নিয়ে ব্যাস এবার সে খেতে শুরু করে দেবে। ওর কেক বানালেই হলো, মা কেক কবে বানাবে, মা কেক কবে বানাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। নমস্কার।